শেখ হাসিনা গত ১৫ বছরে ১৮,৩৫,০০০ কোটি টাকার ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন। পাচার হয়েছে প্রায় $১৫০ বিলিয়ন। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি ও বিদেশি উৎস থেকে এ ঋণ নিয়েছেন। অথচ ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। সে হিসাবে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি ১৫,৫৮,২০৬ কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত ১.৫ দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেসুমার অভিযোগ রয়েছে, এ সময়ে অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি টাকা বা $১49.২০ বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নেট রিজার্ভ রয়েছে মাত্র $১৬ বিলিয়নেরও কম। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ২০০৯ সালের ৬ জানুয়ারি। ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২,৪৮২ কোটি টাকা। চলতি বছর মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ ১,৮২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও অনিয়ম দুর্নীতি দমনের দায়িত্ব ছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির। যদিও খোদ বাংলাদেশ ব্যাংকের নেতৃস্থানীয় কর্মকর্তারাই বলছেন ব্যাংক খাত লুণ্ঠনে কেন্দ্রীয় ব্যাংকে সহযোগীর ভূমিকা পালনে বাধ্য করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে গতকাল বাংলাদেশ ব্যাংকের ৪ ডেপুটি গভর্নরও স্বীকার করে বলেছেন, দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছি। চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব আমরা পালন করতে পারিনি। গত কয়েক বছরে পুনর্তফসিল, অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদারীকরণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়া হয়েছে। আবার প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোকে অবাধে অনিয়ম দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে। ওই ব্যাংকগুলোয় যথাযথভাবে নিরীক্ষাও করা হয়নি। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দেশের ব্যাংক খাত থেকে নেয়া বেনামি ঋণ, পুনর্তফসিলকৃত ও অবলোপনকৃত ঋণ সহ আদায় হবে না এমন ঋণের পরিমাণ অন্তত ৭ লাখ কোটি টাকা। ব্যাংক থেকে বের হয়ে যাওয়া এ ঋণের বড় অংশই দেশ থেকে পাচার হয়ে গেছে। আর অর্থনীতিবিদরা বলছেন, শেখ হাসিনার সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে, কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছেন। দেশের আর্থিক খাত সহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। ২০১০ সালেও বিদেশি উৎস থেকে নেয়া সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র $২০.৩৩ বিলিয়ন। অর্থ মন্ত্রণালয়ে তথ্য এসেছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসে এ ঋণের স্থিতি $৫৯.২১ বিলিয়ন গিয়ে ঠেকে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ২০২৪ সালের মার্চ শেষে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের স্থিতি $৭৯ বিলিয়ন উন্নীত হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় সরকারের ঋণের স্থিতি ৯,৩২,০০০ কোটি টাকারও বেশি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গত ১.৫ দশকে দেশের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, কী পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়, কারণ দেশের কোনো পরিসংখ্যানই ঠিক নেই। কয়েক বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করেছে। অর্থনীতির ক্ষতি নিরূপণ করার জন্য তড়িৎ গতিতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে। সে কমিশন অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি শ্বেতপত্র তৈরি করবে। এরপর অর্থনীতিকে টেনে তুলতে সঠিক রোড ম্যাপ প্রণয়ন করতে হবে। গত ১.৫ দশকে দেশের অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অধপতন ঘটেছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার যে অধপতন হয়েছে তা অবিশ্বাস্য। দেশের ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে সেটি অবিস্মরণীয়, কিন্তু এই বিপ্লব যাতে কোনোভাবেই বেহাত বা ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।